আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, দেখতে পাচ্ছেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত করেছে। আপনারা যারা 5/12/2025 তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন, আপনাদের ফলাফল প্রকাশিত করেছে। এখানে আপনারা 13 থেকে 16তম গ্রেডের বিভিন্ন পদে চাকরির আবেদন করছিলেন এবং পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন। আপনাদের এই ভিডিওতে রোল নাম্বার সহ দেখিয়ে দেওয়া হবে কারা কারা উত্তীর্ণ হয়েছেন। নোটিশটি প্রকাশিত করেছে তারা 16 ডিসেম্বর 2025 তারিখে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর পদে সর্বমোট 10 জনকে উত্তীর্ণ করা হয়েছে, তাদের রোল নাম্বার দেয়া আছে উপরের ছকে। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদটি, এই পদটিতে উত্তীর্ণ হয়েছেন 101 জন। এখানে সকলের রোল নাম্বার দেয়া আছে। এখানে যাদের রোল নাম্বার রয়েছে এই সকল প্রার্থীরা মৌখিক পরীক্ষায় ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। ডাটা এন্ট্রি অপারেটর পদে 20 জনকে উত্তীর্ণ করা হয়েছে। ক্যাশিয়ার পদে উত্তীর্ণ হয়েছেন 10 জন। লিনেন কিপার পদে উত্তীর্ণ হয়েছেন 11 জন। রিসেপশনিস্ট পদে 20 জন। টেলিফোন অপারেটর পদে দেখতে পাচ্ছেন 18 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার পদে এখানে 12 জনকে উত্তীর্ণ করা হয়েছে। পরের পদটি রয়েছে টেকনিশিয়ান হার্ট অ্যান্ড লাং, এই পদটিতে উত্তীর্ণ হয়েছেন 17 জন। সকলের রোল নাম্বারটি কষ্ট করে এখান থেকে মিলিয়ে নেবেন। গাড়ি চালক পদে অনেকজন উত্তীর্ণ হয়েছেন, এখানে সর্বমোট 112 জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন। দেখতে পাচ্ছেন তারা এখানে বলে রেখেছে কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, ডাটা এন্ট্রি অপারেটর পদের প্রার্থীদের কম্পিউটার মুদ্রাক্ষরিক গতি পরীক্ষা নিম্নবর্ণিত সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। এখানে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর, ডাটা এন্ট্রি অপারেটর এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের কবে পরীক্ষা অনুষ্ঠিত হবে এখানে তাদের তারিখ দেওয়া আছে এবং এখানে স্থান দেওয়া আছে কম্পিউটার ল্যাব, জনস্বাস্থ্য ইনস্টিটিউট, মহাখালী, ঢাকা, এখানে অনুষ্ঠিত হবে। গাড়ি চালকদের ব্যবহারিক পরীক্ষা আগামী 8/12/2025 তারিখ বেলা 10 থেকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পিছনের মাঠে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতাল ঢাকা এর ওয়েবসাইটে প্রকাশ ও টেলিটকের মাধ্যমে জানানো হবে। আশা করি এখানেও আপনারা যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের জানানো হয়েছে SMS-এর মাধ্যমে, অথবা আপনারা এই নোটিশটি তাদের ওয়েবসাইট থেকে দেখে নিতে পারেন। ধন্যবাদ সকলকে।